মধুপুর গ্রামে ওসমান আলী নামে এক গরিব মানুষ বাস করত। তার পরিবারে ছিল তার স্ত্রী ফাতেমা এবং দুই সন্তান, এক মেয়ে ও এক ছেলে। তারা খুব কষ্ট করে দিন কাটাতো। সাধারণ দিনগুলো কোনোভাবে চললেও সমস্যা শুরু হলো যখন রমজান মাস এসে গেল। একদিন তার স্ত্রী ফাতেমা বলল, শুনছেন, রমজান মাস শুরু হয়ে গেছে, ঈদ আসছে, কিন্তু ঘরে কোনো বাজার নেই, অনেকদিন চুলা জ্বলেনি, এভাবে আর কতদিন চলবে? ওসমান আলী বলল, রমজান মাস তো ভালো মাস, আল্লাহ এই মাসে রিজিক বাড়িয়ে দেন, তুমি চিন্তা করো না। আসমা বলল, কথা শুধু রমজানের না, ঈদেরও। আমাদের বাচ্চারা কিভাবে ঈদ করবে? অন্য বাচ্চারা যদি ওদের ছেঁড়া কাপড় নিয়ে মজা করে? ওসমান তাকে আশ্বস্ত করলো, চিন্তা করো না, আমাদের বাচ্চারাও ভালোভাবে ঈদ করবে। এরপর ওসমান আলী কাজের খোঁজে বের হলো, কিন্তু কোথাও কাজ পেল না। এক বন্ধুর পরামর্শে সে এক মহাজনের কাছে গেল, কিন্তু সে মহাজন তাকে অপমান করে ফিরিয়ে দিল। হতাশ হয়ে ওসমান আলী বাড়ি ফিরে এলো। ঘরে খাবার বলতে শুধু মরিচের চাটনি আর ধার করা আটা। সবাই মিলে সেটাই ইফতারে খেলো। তাদের 12 বছর মেয়ে আয়শা বলল, আব্বু, আমি আজ প্রথম রোজা রেখেছি, কিন্তু এই মরিচ দিয়ে তো পেট ভরে না। অন্যদের বাড়িতে কত খাবার হয়, আমাদের বাড়িতে কেন না? এই কথা শুনে ওসমান আলী আর ফাতেমার চোখে পানি চলে এলো। কিছুদিন এভাবেই কাটলো। ঈদের মাত্র 10 দিন বাকি। বাচ্চারা নতুন কাপড়, জুতা, সেমাই চাইলো। ওসমান আলী তাদের প্রতিশ্রুতি দিল, কিন্তু ফাতেমা চিন্তায় পড়ে গেল, টাকা কোথায়? পরের দিন ওসমান আলী আবার সেই মহাজনের কাছে গেল। মহাজন তাকে কঠিন শর্তে কাজ দিল। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ, কম মজুরি, আর টাকা দেবে ঈদের আগের দিন। ওসমান আলী রাজি হয়ে গেল শুধুমাত্র বাচ্চাদের জন্য। সে দিন রাত কঠোর পরিশ্রম করতে লাগলো। অসুস্থ হয়েও কাজ চালিয়ে গেল। অবশেষে ঈদের আগের দিন সে মজুরি নিতে গেলে মহাজন সব অস্বীকার করে তাকে ঠকিয়ে দিল। ভেঙে পড়া ওসমান আলী সবার কাছে সাহায্য ছিল, বন্ধু, আত্মীয়, এমনকি নিজের ধনী ভাইয়ের কাছেও, কিন্তু কেউ সাহায্য করলো না। খালি হাতে বাড়ি ফিরে সে বাচ্চাদের সামনে ভেঙে পড়ল। ফাতেমা বাচ্চাদের পুরনো কাপড় জোড়া লাগিয়ে নতুনের মতো বানানোর চেষ্টা করলো। ঈদের দিন এলো, চারদিকে আনন্দ, কিন্তু তাদের ঘরে দুঃখ। প্রতিবেশী মার্জিয়া এসে অপমান করে সেমাই দিয়ে গেল। এতে ফাতেমা খুব কষ্ট পেল। এসব কিছু সহ্য করতে না পেরে ওসমান আলী বাড়ি থেকে বেরিয়ে এক জঙ্গলে চলে গেল। সেখানে বসে সে কাঁদতে লাগলো। তার চোখের পানি এক শুকনো গাছের গোড়ায় পড়তেই গাছটি কথা বলে উঠল। গাছ থেকে এক রহস্যময় আওয়াজ এলো, তোর কষ্টের কারণে আমি আবার জীবিত হয়েছি, যা চাস তা চাইতে পারিস। ওসমান আলী বলল, আমাকে এত ধন দাও যাতে আমার দরিদ্র দূর হয়। তখন গাছ থেকে সোনার মুদ্রা ঝরতে লাগলো। ওসমান আলী সেই টাকা নিয়ে বাড়ি ফিরে এলো। বাচ্চাদের জন্য নতুন কাপড়, খাবার সব কিনলো। সবাই মিলে আনন্দের সাথে ঈদ উদযাপন করলো। কিছুদিনের মধ্যে ওসমান আলী গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে গেল। সবাই এত ভাগ্যবান হয় না। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা কষ্টে ঈদ কাটায়, তাই তাদের সাহায্য করা উচিত, কারণ ঈদের আনন্দ সবার জন্য।